शुक्रवार को राज्य के मुख्यमंत्री डॉक्टर मानिक साहा ने अगरतला जीबीपी अस्पताल का दौरा किया। उन्होंने अस्पताल के अधीक्षक डॉक्टरों और स्वास्थ्य विभाग के अधिकारियों के साथ भी बैठक की। जीबीपी अस्पताल की सेवा पहले से काफी बेहतर है। उन्होंने उच्च गुणवत्ता वाले चिकित्सा उपकरणों के उपयोग के बारे में भी बात की। उन्होंने बैठक में राज्य के प्रमुख रेफरल अस्पताल की अधोसंरचना तथा चिकित्सा के क्षेत्र में मरीजों को अच्छी चिकित्सा सुविधा उपलब्ध कराने पर चर्चा की। उन्होंने डॉक्टरों से उन मुद्दों पर कड़ी नजर रखने का आग्रह किया जिनके बारे में लोगों को चिंता नहीं करनी चाहिए जब जीबीपी अस्पताल में चिकित्सा देखभाल की बात आती है। इस दिन उन्होंने मीडिया के सामने कहा, अगरतला के जीबीपी अस्पताल से उनका पुराना नाता है क्योंकि वे पेशे से चिकित्सक थे, इसलिए संबंध इस लिहाज से गहरे हैं। तो अस्पताल की सेवा भी अच्छी होनी चाहिए। अस्पताल के परिसेवाओं को सुधारने के लिए और कितना कुछ किया जा सकता है उसके बारे में चर्चा की गई और रक्त की जो कमी है उसे विभिन्न रक्तदान शिविरों के माध्यम से पूरा किया जा सकता है, राज्य के मुख्यमंत्री डॉक्टर मानिक साहा ने कहा। মানে অ্যাক্টিভিটি বলা যায়। তো জিবির সাথে তো আমার বহুদিনের পুরনো রিস্তা, তো যেগুলো আমার অভিজ্ঞতা ছিল, যে খামতিগুলো ছিল, সেইগুলো কিছু কিছু জায়গায় আমি এখনও দেখতে পেয়েছি। তো সেইগুলোকে এমনিতে খুবই ভালো। জিবির বিভিন্ন যেসব ইনফ্রাস্ট্রাকচার থেকে আরম্ভ করে আমাদের ফ্যাকাল্টির থেকে শুরু করে আমাদের যে ডাক্তারবাবুরা বা আদার যারা প্যারামেডিক্স আছে ওরা তো আপ টু দ্য মার্ক। ওই কয়েকটা জায়গার মধ্যে দেখতে হবে। আমি বলেছি যে মাটিতে যেন না শুতে হয়, তার কীভাবে ব্যবস্থা করা যায়, তার জন্য আমাদের চিন্তা ভাবনা করে। এখানে আমার সাথে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি সাহেবও আছেন, ওনাকে আমি বলেছি যে এখানে তো অনেক পেশেন্ট, এখানে লোডটা প্রচণ্ড, কিন্তু হলেও পরিবেশটা যেন সুন্দর থাকে এবং তার ব্যবস্থা রাখা। ডাক্তারবাবুদের এবং অন্যান্য স্টাফদের উদ্দেশ্যে আমি বলেছি যে হসপিটালটাই আমাদের নিজেদের। আমরাও যখন কোনো সময় অসুস্থ হব, এমন যেন মনে হয় যে এই জিএমসির মধ্যে যাব, এইরকম একটা পরিবেশ আছে, সেই পরিবেশের মধ্যে আমার চিকিৎসা হবে। তো সব মানুষেরই, সাধারণ মানুষের যেন এরকম মনে না হয় যেন যে খালি কর্পোরেট হসপিটালগুলোতে যাব। আমাদের এত পয়সা এখানে কর্পোরেট হসপিটাল থেকেও এখানে বেশি কিন্তু খরচ হয় গভর্নমেন্টে। তো সেই জায়গায় এত কিছু খরচ দেওয়ার বা অন্যান্য যা চাই ইনস্ট্রুমেন্টের জন্যই হোক, এত ইনফ্রাস্ট্রাকচার থাকা সত্ত্বেও এবং তাকে প্রপারলি মেনটেন কীভাবে রাখা যায় তার উদ্দেশ্য আমি বলেছি। আমি একটু আগে কার্ডিওথোরাসিক যে ডিপার্টমেন্ট, ক্যাথল্যাব ইত্যাদি আমি দেখলাম, সত্যি অপূর্ব, খুব ভালো এবং জনসাধারণের অনেক উপকার হচ্ছে। আমাদের ত্রিপুরাতে গরিব মানুষের সংখ্যা আছে অনেকে, যারা অনেকে বাইরে যায়, এখন আর তাদের যেতে হচ্ছে না। বিভিন্ন সুপার স্পেশালিটিতে আমি খবর নিলাম, নিউরো সার্জারিতে। সত্যি জিবি হাসপাতাল আমি বলবো যে মানে আর্ট অফ এক্সেলেন্স। এখান থেকে মানুষ সেইভাবে উপকৃত হচ্ছে এবং আরও কী কী সুবিধা দেওয়া যায় আমি যারা টিচার আছে তাদের উদ্দেশ্যেও বলেছি যে কীভাবে টিচিংয়ের কতজন ক্লাস নেয় স্টুডেন্টসদের, অনেকে তার একটা ডাটা আমি আসবো আবার দেখব, কতজন কটা অপারেশন করেছে, কতজন অ্যাসিস্ট্যান্ট ছিল, কোন ডাক্তার কটা অপারেশন ছিল ইত্যাদি। আমি এগুলোর জন্য অ্যাড্রেস করার জন্য আমি বলেছি। দীর্ঘদিন যাবৎ স্যার ব্যাংকে তো এটা আজকের না, সবসময় থাকে, ডিপেন্ড করে ডিমান্ড আর সাপ্লাইয়ের উপরে। আবার বেশি ব্লাড ব্যাংকে যদি রক্ত বোতল থাকে তাহলে কিন্তু তারও একটা নির্দিষ্ট সময়ে দেখা যায় যে আজকের দিনে আমি যদি বেশি বেশি ব্লাড ব্যাংকে জমা রাখি সেগুলোও কিন্তু নষ্ট হয়ে যায়। তার একটা প্রপার একটা রেশিও আছে, সেই রেশিওয়ে এখানে আমি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট সাহেবও আছেন, উনি এগুলোর দিকে নজর দিয়েছেন। তো স্বল্পতার অবস্থা নেই আর আমাদের বিভিন্ন ক্যাম্প হচ্ছে ব্লাড ডোনেশন, সেগুলোর মধ্যে ওই খামতিগুলো পূর্ণ হয়েছে।